হেঁটে হেঁটে একাই চলে যাচ্ছে এই অল্প কয়েকদিনের ভিতরেই। অল্প বয়সেই হাঁটা শিখে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে। আর ওইটা অনেকদিন পরে ফুটছে তো, তাই এটা ছোট এখনো, এটা ফুটতে দেরি হয়ে গেছে। দেখুন আমার হাতে উঠে যেতে চাচ্ছে, এই যে হাতে উঠে গেছে। লাফ দিতে চায়, বাবু লাফ দিও না, পড়ে গেলে ব্যথা পাবে। লাফ দিয়েই দিয়েছে, কি বলবো। লাফ দে, লাফ দিয়ে ব্যথা পা। আচ্ছা নাম নাম, ওইটাকে দেখি, নাম নাম নাম। কিরে মারামারি শিখে গেছ? বুঝলাম না কিছু তোদের ব্যাপারটা। মারামারি করবি নাকি? তুই পারবি ওর সাথে? দেখছস কত শক্তিশালী। আর তুই পারবি? কিরে পারবি তুই? তুই ছোট না? এই দেখ এখনই এল হইল। আচ্ছা এদেরকে এখন আবার ওদের ঘরে ফিরিয়ে দিব, এখানে রেখে দেব। যাও যাও যাও, তোমার ঘরে তুমি ফিরে যাও। তুমি আবার লাফ দিয়ে নেমে যেও না ওখান থেকে, তুমি তো হাঁটা শিখে গিয়েছো। ছোটো ভাইকে মেরো না, ঠিক আছে? ভাই নাকি বোন জানি না, এটা তো মেয়ে হবে না ছেলে হবে কেমনে বলবো। তো তোমাদেরকে এখন তোমাদের ঘরে ফিরিয়ে দেব। এই যে তোমাদের মা তোমাদের জন্য অপেক্ষা করছে। আর তোমার বাবাকে ওখানে রেখেছি, ওর বাবা ওর মার সাথে ঝগড়া করে, ঠিক আছে? সেই জন্য ওদেরকে আলাদা করে দিয়েছি। তোরা ঝগড়া করস। ওরা যখন ছোট ছিল আরও, তখন ওর বাবা ওর মায়ের রুমে, মানে মাদির রুমে নর দুইটা মারামারি করতো, তো সেই জন্য ওদেরকে আলাদা করে দিয়েছি। তো আপনারা কি বলেন, কাজটা কি ঠিক করেছি? আমি মনে করি ঠিক করেছি, কারণ ওদের মারামারির কারণে ওদের বাচ্চাদের সমস্যা হচ্ছিল, দেখা গেছে ওদের মৃত্যু ঝুঁকি ছিল। আর একটা বাচ্চার মাথা ফেটে গিয়েছিল, ছোট বাচ্চাটা, ওটার মাথা ফেটে গিয়েছিল। এটা ডেঞ্জারাস আছে, কামড় দেওয়া দিলে, সেই জন্য এটা হাতে নিয়েছি, নিজের সেফটি। আমার হাতে কামড় লাগবে না। ওই ল, কিরে তুই কি মারতে আসছস? যা যা, বাচ্চাদের কাছে ফিরে যা। ওদেরকে এখন ওদের ঘরে ফিরিয়ে দেব। चुरा के दिल मेरा, তো অসুবিধা হচ্ছে তাকে রাখতে। এই কামড় দিয়ে দিচ্ছে, দেখছেন কত ডেঞ্জারাস। তুমি কি ভুলে গেছো, ভুলে আমায়?
তো সহজ না পাখি পালা। আপনারা যারা পাখি পালতে চান ওরকম মন মানসিকতা নিয়ে তারপর পাখি পালতে আসবেন। তা না হলে পরে দেখা গেছে কয়েকদিন পালার পরে আপনাদের দেখা যাবে আর ভালো লাগবে না। মানে পাখির এই যে পটি পরিষ্কার করা, বিভিন্ন কাজবাজ এগুলোকে ভালোবেসে করতে হবে, ঠিক আছে? তাহলেই পাখি পালতে পারবেন, পাখি পেলে সফলতা পাবেন। তো এই যে ওদেরকে রেখে দিচ্ছি, এখন ওর মা ওদেরকে কি করে এটাই দেখবো আমরা। ওদের উপরে উঠে দাঁড়িয়ে আসছিস কেন? ওই বেদমিস। এদেরকে এখন পজিশন অন্যদিকে রাখা হয়েছে, মানে আগে এই পাশে ছিল, এখন ওই পাশে রেখেছি। যাক, ব্যাপার না। দেখুন, ওরা লাফ দিয়ে বের হয়ে যেতে চায়, কিন্তু ওদের মা আটকিয়ে রাখে। এরা তো এখন বের হয়ে গেলে হাঁটতে পারবে না, এই কাছার ভিতরে অসুবিধা হবে অনেক। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।